দর্শক গুড মর্নিং। আমরা একটু দেখতে চাই আমাদের জাতীয় দৈনিকগুলোতে কোন বিষয়গুলো আজকে হেডলাইন আকারে স্থান পেয়েছে। সকালবেলা অফিসে যাওয়ার আগে সবাই একটু চোখ বোলাতে চান পত্রিকাগুলোতে, তারা নিশ্চয়ই উপকৃত হবেন এবং সকালবেলা আপনার এই জিনিসটি আসলে প্রয়োজন সারাদিন আপডেটেড থাকার জন্য। তো শুরুতেই আমরা যদি দেখতে চাই, আমাদের হাতে আছে প্রথম আলো এবং আজকে রবিবার। নুসরাত তো যেমনটি বলছিলেন শুক্র শনিবার 2 দিন আমাদের সাপ্তাহিক সরকারি ছুটির দিন, তারপর রবিবার আজকে অফিস আদালত খুলবে। আজকে কোন বিষয়গুলো পত্রিকার প্রথম পাতায় এসছে আমরা একটু দেখে নিতে চাই। প্রথম আলোতে হেডলাইন যেটি দেখতে পাচ্ছি আমরা খুব বড় আকারে, শান্তি আলোচনার চেষ্টার মধ্যেই ইরানে আবার হামলার হুমকি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তাদের এই শিরোনাম এবং প্রতিবেদন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তাদের একটি হাস্যোজ্জ্বল সৌজন্যতামূলক একটি ছবি তারা ছেপেছে। এবং আমরা যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি, আসলে সেই শান্তি আলোচনাটি ভেস্তে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি যুক্তরাষ্ট্রের যেই ডেলিগেশন পাকিস্তানে উপস্থিত হয়েছিলেন বৈঠকের জন্য, তাদের সঙ্গে দেখা করেননি আব্বাস আরাকচি, না করেই তিনি চলে গেছেন। ফলে আলোচনাটি ভেস্তে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের যে ডেলিগেশন টিম, তাদেরকেও ফেরত আসার জন্য তিনি বলেছেন। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, হামের উপসর্গে 11 শিশুর মৃত্যু। এটি গত 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু হয়েছে সারা দেশে। হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে মৃত্যু বলা যায়, এবং গত কয়েকদিন ছিল এটি 5-7, এবং সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি 11 জন শিশুর মৃত্যু। এটি আসলে এমনভাবে এই সংক্রমণটি হয়েছে, কোনোভাবেই আসলে এতদিন চলে যাওয়ার পরও নিয়ন্ত্রণে আনাটাই কঠিন হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি দেখতে চাই, 4টি বড় কেন্দ্রে উৎপাদন কম, বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ সরবরাহ নিয়ে তাদের আরেকটি প্রতিবেদন। এখানে তারা বলার চেষ্টা করছে বিদ্যুতের যেই ঘাটতি এবং যেই কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই কেন্দ্রগুলোর অবস্থা সম্পর্কে তারা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছে। এছাড়া যেটি আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে থাকা প্রার্থী বাদ, শিক্ষক নিয়োগ পেয়েছেন 4 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে তাদের আরেকটি প্রতিবেদন এখানে রয়েছে। এছাড়া আমরা যেটি নিয়ে আলাপ করছিলাম, যুক্তরাষ্ট্রে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী নাহিদাও বেঁচে নেই, সেটি নিয়ে তাদের এই প্রতিবেদনটি করেছেন। এখানে সুলতানা বৃষ্টি এবং জামিল আহমেদের ছবি সহ তারা দিয়েছেন। এখানে আরও যেটি লেখা হয়েছে, নাহিদা ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। শুক্রবার মরদেহ উদ্ধার করা জামিলও একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডির শিক্ষার্থী ছিলেন। এবং নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন জামিল। এবং নাহিদা গ্রামের বাড়ি মাদারীপুর সদরে, নিহত জামিলের বাড়ি জামালপুরেরই মাদারগঞ্জে। এটি নিয়ে তাদের প্রতিবেদনটি রয়েছে। এছাড়া যেটি আছে, কাজের খোঁজে শ্রমজীবী মানুষের কথা নামে তাদের একটি স্পেশাল প্রতিবেদন এখানে রয়েছে, এবং শ্রমজীবী মানুষদের ব্যাপারে। এবং সবচেয়ে বিশেষ আকর্ষণ যেটি প্রথম আলোতে আমরা বড় করে প্রথম পাতায় ছাপতে দেখেছি, গতকাল প্রধানমন্ত্রী তার নিজ কার্যালয়ে একজন শিক্ষার্থীর নিজের তৈরি একটি কার্ট, এটি রেসিং কার্ট বলা হয় এই গাড়িটিকে, সেটি তাকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী, এবং তার সেই গাড়িটি তিনি নিজেই চালিয়ে দেখেন, সেটির সম্ভাবনা সম্পর্কে বোঝার চেষ্টা করেন, এবং সেই ছবিটি প্রধানমন্ত্রীর হাস্যজ্জ্বল সেই গো কার্ট গাড়ির উপরে যে ছবিটি, সেটি তারা ছেপেছে। এরপর আমরা পরবর্তী পত্রিকায় যেতে চাই, যুগান্তর আমাদের হাতে আছে। প্রধান যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, ডিবির সেই চাঞ্চল্যকর ডাকাতি বাণিজ্য, ধরা ছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা। এই অনিয়মে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত, এটি তদন্ত কর্মকর্তা বলেছেন। এরপর আমরা যদি আরেকটু নিচে আসি, স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম, নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা। এরপর আছে, সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। এবং জামায়াতের আমির যেটি বলেছেন, আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বিএনপি। এরপর ফ্লোরিডার যেই ঘটনাটি, সেটি নিয়ে তাদের আরেকটি প্রতিবেদন, স্বপ্নের দেশে গিয়ে লাশ হলেন 2 বাংলাদেশি। ফ্লোরিডায় নিখোঁজের 10 দিন পর লিমনের লাশ উদ্ধার, সন্ধান মেলেনি বৃষ্টির লাশের। এটি যখন তারা প্রতিবেদনটি করেছেন, তখনও সম্ভবত বৃষ্টি যিনি, তার লাশ উদ্ধার করা হয়নি। পরবর্তীতে আমরা জেনেছি তার মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
এই ছিল যুগান্তরে। আমরা দেখতে চাই এরপর আমাদের হাতে আছে কালের কণ্ঠ। এইখানে প্রধান যে শিরোনামটি সেটি আছে হচ্ছে জঙ্গি হামলার ঝুঁকিতে দেশ। এই বিষয়টি গতকাল সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি ব্যাপক এটি নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা একটু দেখি এখানে আরও কিছু বিষয় এসছে। টার্গেট সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থাপনা, সদস্য সহ বিভিন্ন, আমরা বুঝতে পারছি না এখানে কি লেখা আছে। এরপর যেটা আছে জেল পলাতক সহ ১৫০০-এর বেশি উগ্রবাদী ধরাছোঁয়ার বাইরে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশের। একটি হুমকি দেশের সংসদ ভবন সহ জাতীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু ভবনে হামলার হুমকি পাওয়া গেছে এবং সেটি নিয়ে গতকালকেও সোশ্যাল মিডিয়াতে এটি সার্কুলেট হয়েছে প্রচণ্ড। সেটি কালের কণ্ঠ প্রধান পাতায় প্রধান শিরোনাম আকারে নিয়ে এসছে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী, তিনি যেটি বলেছেন গতকাল সংবাদ সম্মেলনে, রাজনৈতিকভাবে জামায়াতকে নির্মূলে কাজ করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল শিবির দ্বন্দ্বের নেপথ্যে ক্যাম্পাসের আধিপত্য। এছাড়া আছে প্রধানমন্ত্রী বলেছেন মেধা নির্ভর সৃজনশীল মানব সম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। কলেজ ছাত্রের বানানো গো কার্ট চালালেন এবং শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ। টাকা না ছাপিয়ে সংকট সামাল দেওয়া হচ্ছে, অর্থমন্ত্রী এটি বলেছেন। ২০,০০০ কোটি টাকা ছাপানোর তথ্য ভুল, মোট ঋণের ১/৩ খেলাপি, যা কার্যত চুরি, গভর্নর এটি বলেছেন। এবং বন্ধ শিল্প কারখানা নিয়ে শিগগিরই ভালো খবর দেয়া হবে। হামে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু, যেটি আমরা অন্যান্য পত্রিকাতেও দেখছিলাম। আমরা একটু যেতে চাই পরবর্তী পত্রিকায়, সমকাল আমাদের হাতে আছে। এখানে প্রধান শিরোনাম করা হয়েছে জ্বালানি সংকটে শিল্প কারখানায় উৎপাদন ২৪% কমেছে। জ্বালানি সংকটে আসলে দেশ ভুগছে এবং সেটির প্রভাব পড়েছে আমাদের বিদ্যুৎ খাতে। সেই লোডশেডিংয়ে প্রায় সারা দেশের মানুষই আসলে ভুগছে। এরপর ৪ দিনে ৩১ বার বিভ্রাট, বিদ্যুৎ ছিল না ৩৪ ঘন্টা। এবং এই জ্বালানির যে সংকট সেটি নিয়ে আমরা সংসদীয় একটি কমিটিও গঠন করতে দেখেছি। সেখানে বিরোধী দল থেকেও ৫ জন সদস্যকে স্থান দেওয়া হয়েছে। শয্যা সংকটের অজুহাতে ঢাকামুখী হামের রোগী। রাজধানীতে ১৫০ মেগাওয়াট লোডশেডিং, সারা দেশে লোডশেডিং ২৫০০ মেগাওয়াট। এরপর আমরা নিচে যেটি দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী খুন, সন্দেহভাজন গ্রেফতার। সন্দেহভাজন হিশাম আবু হারবে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ভিডিওটিও আমরা গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং প্রায় 10 দিন এই খবরটি সেভাবে আসেনি, ধামাচাপা দেওয়া ছিল এবং 2 জনের যে মরদেহ সেটিও কিন্তু প্রায় 10 দিন সেটির হদিস পাওয়া যায়নি। এবং সর্বপ্রথম যিনি জামিল লিমন, তার মরদেহটি পাওয়া যায় এবং সবশেষ আমাদের কাছে যে খবরটি আমরা পেয়েছি, নাহিদা সুলতানা বৃষ্টি, তার দেহাবশেষ পাওয়া গেছে। এবং হিশাম আবু হারবে, যিনি যাকে গ্রেফতার করা হয়েছে, যিনি সন্দেহভাজন হত্যাকারী, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এটি এখন পর্যন্ত আপডেট। এবং এটি আমরা দেখেছি গতকাল যুক্তরাষ্ট্রের যেই ডাক সাইটে যে মিডিয়াগুলো, সেখানে সিবিএস নিউজ, সেখানে এনবিসি নিউজ এবং আরও যেই সব আউটলেটসগুলো আছে সারা বিশ্বেই সমাদৃত, সেই মিডিয়াগুলোতেও বেশ গুরুত্বের সাথে এই সংবাদটি কিন্তু প্রকাশিত হয়েছে। ৩৩ টাকায় আপেল, ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, অস্বাভাবিক দাম। এটি গত কয়েকদিন ধরে আমরাও আসলে নিউজ করছিলাম। শুক্রবার থেকে শুরু করে নিত্যপণ্যের জিনিসপত্রের যে দাম, সেটি কিন্তু বেশ ঊর্ধ্বগতির অবস্থায় এই মুহূর্তে রয়েছে। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, রাউজানে আবার বিএনপি কর্মীকে গুলি করে হত্যা। জি, এইটি সমকালে স্থান পেয়েছে, যদিও অন্যান্য পত্রিকায় আমরা প্রথম পাতায় দেখিনি। আমার দেশ আমাদের হাতে আছে, ২০ বছরেও গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান হয়নি, এটি তাদের প্রধান শিরোনাম। এবং এটি নিয়ে তারা একটি বিশ্লেষণধর্মী স্টোরি করার চেষ্টা করেছে। বিয়ের ফুল ফুটলো না, ঘাতক কাড়ল জীবন। জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ড নিয়ে তাদের এই স্পেশাল একটি স্টোরি তারা করেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 পিএইচডি গবেষককে হত্যা। আমরা আরও যেটি জানতে পেরেছি, জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি, তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল, বিয়ের কথাও ছিল সামনে এবং 2 জনেই হত্যাকাণ্ডের শিকার হলেন। পিএইচডি তারা করছিলেন একসাথে, যদিও 2 বিষয়ে করছিলেন এবং সেই বিষয়টিকে আমার দেশ হাইলাইট করেছে, বিয়ের ফুল ফুটলো না, ঘাতক কাড়ল জীবন। এরপর যেটি আছে, IMF এর ঋণ চুক্তি নিয়ে উভয় সংকটে সরকার।
সমাবেশে বিরোধী দলীয় নেতা পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে বিএনপি এবং নাহিদ ইসলাম যেটি বলেছেন, কার্ড দিতে দিতে সরকারের তেল ফুরিয়ে গেছে। সারা দেশে হামে প্রাণ গেল আরও 11 শিশুর, নতুন আক্রান্ত 1229। ইসলামাবাদ আলোচনা, চলে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সফর বাতিল মার্কিন আলোচকদের। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, জামায়াত ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে। এরপর আমরা আরেকটি পত্রিকা আমরা সর্বশেষ দেখার চেষ্টা করব, নিউ এজ আমাদের হাতে আছে। পাওয়ার কাটস, হিট ওয়েভ হিট লাইফ বিজনেস। জ্বালানি সংকট বা বিদ্যুৎ বিভ্রাটের যে বিষয়টি, সেটি নিয়ে তাদের প্রধান শিরোনাম এবং প্রধান হেডলাইন এবং হিট ওয়েভ, যেটি এই মুহূর্তে যেই যে আমরা তাপমাত্রাটি অনুভব করছি, প্রায় 10-12 দিন হতে চললো, বৃষ্টির দেখা নেই এবং তার সাথে সাথে লোডশেডিং, সব মিলিয়ে বিজনেস বা ব্যবসার উপরে যেই প্রভাবটি পড়েছে, তাতে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে তাদের প্রোডাকশন সেটি নিচে চলে গেছে এবং যেটি কস্ট সেটি আসলে ঊর্ধ্বমুখী। এরপর যেটি আমরা দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট এভরি ক্লজ অফ জুলাই চার্টার পিএম। প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি বলেছেন, জুলাই সনদের প্রত্যেকটি ধারা তারা বাস্তবায়নে বদ্ধপরিকর। আপরুট জামাত পলিটিক্স, সেফগার্ড ডেমোক্রেসি, সেজ বিএনপি। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতকে আসলে রাজনৈতিকভাবে নির্মূল করা প্রয়োজন বা জরুরি। এবং আরেকটি হেডলাইন আমরা দেখতে পাচ্ছি, ইরান ইউএস সেকেন্ড ফেজ টক্স স্টল, ট্রাম্প রিকলস এনভয়েস আফটার আরাকচি ডিপার্টস পাকিস্তান। পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে দেখা না করেই পাকিস্তান ছেড়েছেন এবং এতে ট্রাম্প তার ডেলিগেশনের সদস্যদেরও ডেকে পাঠিয়েছেন। এই ছিল মোটামুটি আমাদের যেটি প্রধান বিষয়গুলো, আমাদের জাতীয় দৈনিকের প্রধান পৃষ্ঠার যে খবরগুলো, মূলত হামের যে বিষয়টি এসছে এবং জ্বালানি এবং বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের ব্যাপারটি এসছে এবং সর্বোপরি সব নিউজ পেপারে প্রধান পাতায় জামিল আহমেদ লিমন এবং বৃষ্টির হত্যাকাণ্ডের ব্যাপারটি উঠে এসছে। তো এই ছিল আজকের আমাদের জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতার প্রধান শিরোনামগুলো। আমরা আবারও ফেরত যেতে চাই আমাদের প্রাইম স্টুডিওতে নুসরাত এবং জ্যাভলিন। ধন্যবাদ ফারদিন।